ইমানদার আল্লাহর গোলাম, ও নবীর আশিক উম্মতের দল, নবী পাইয়াও কালেমা পড়তে পারে নাই, শ্রেষ্ঠ একজন পয়গম্বর কাছে পাওয়ার পরেও দ্বীনের প্রতি আসতে পারে নাই, কালেমা পড়ে মুসলমান হতে পারে নাই। কিন্তু আল্লাহর নবীর অন্তরে বড় মায়া, বড় দয়া, বড় মায়া। নবীজি দৌড়াইয়া চলে যান আবু জাহেলের কাছে, ও চাচা কালেমাটা পড়েন, কালেমাটা পড়েন, আল্লাহর উপর ঈমান আনেন, আমি নবীর সাথে বন্ধু হইয়া জান্নাতে চলে যাব। আবু জাহেল কত বেঈমান, কত বড় দুষ্ট, কত বড় জালিম, কত বড় জালিম। আবু জাহেল দুই হাতের ভিতরে পাথর নিয়েছে, পাথরের কঙ্কর নিয়ে ডাকতে বলে, মুহাম্মদ আমার হাতের ভিতরে কি আছে বলো, যদি বলতে পারো রে মুহাম্মদ, তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ নবী ডাকতে বলেন, চাচা, ও আমার চাচা, আপনার হাতের ভিতরে কি আছে? আমি বলার আগে যদি আপনার হাতের ভিতরে কি আছে তারাই যদি বলে আমি নবীকে, আমাকে নবী হিসাবে মেনে নেন, তাহলে কি আপনি কালেমা পড়ে মুসলমান হবেন? আবু জাহেল মুস্কি হাসি দিয়ে বলে, বাহ চমৎকার, তুমি বলার আগে যদি আমার হাতের ভিতরে, মুঠের ভিতরে কি আছে তারাই তুমি বলে দেন, আমি নবীর সত্যবাদীর সাক্ষ্য দেয়, নবুয়তের সাক্ষ্য দেয়, তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ নবী ডাকতে বলে, আমার চাচা আবু জাহেলের হাতের ভিতরে কি আছে বলো। নবীজি বলতে দেরি হয়, আবু জাহেলের হাতের মুষ্টি থেকে বেরিয়ে আসে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জাহেল